পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রাজ্যে 294টি বিধানসভা আসনে দু দফায় 23 এবং 29 এপ্রিল ভোট নেওয়া হবে। প্রথম দফায় 152টি আসনে এবং দ্বিতীয় দফায় 142টি আসনে ভোট হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে দুই নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর উপস্থিতিতে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই ভোট গণনা 4 মে। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in 2 phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May 2026. ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই নির্বাচনী আদর্শ আচরণবিধি জারি হল বলে তিনি জানান। প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম দফার ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 30 মার্চ। প্রার্থীপদ দাখিল করা যাবে 6 এপ্রিল পর্যন্ত। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। এই দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলায় ভোট গ্রহণ। অন্যদিকে দ্বিতীয় দফার জন্য 2 এপ্রিল বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়া যাবে 9 এপ্রিল পর্যন্ত। 10 এপ্রিল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই দফায় ভোট নেওয়া হবে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতায়। ভোট ঘোষণার ঠিক আগে রাজ্যের শিক্ষক, অশিক্ষক, কর্মচারী সহ সব কর্মী ও পেনশন প্রাপকদের বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরসভা ও পঞ্চায়েতের কর্মীরাও এই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন। 2009-এর রূপা বিধি অনুযায়ী চলতি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা এ বাবদ তাদের বকেয়া টাকা পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী এক্স পোস্টে জানিয়েছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই বকেয়া মেটানোর বিষয়ে রাজ্যকে কড়া নির্দেশ দেয়। এর পাশাপাশি পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধিরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মাসে 500 টাকা বৃদ্ধির ফলে তারা এখন 2000 টাকা করে ভাতা পাবেন বলে এক্সপোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ভাতার জন্য যারা বিধি মেনে নতুন আবেদন করেছিলেন তাতেও অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ঠিক নির্বাচন ঘোষণার আগেই ডিএ এবং ভাতা বৃদ্ধির ঘোষণা নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের দিন ঘোষণার পর থেকে আদর্শ আচরণবিধি বলবৎ হয়েছে। উত্তর 24 পরগনার হাড়োয়া থানার জ্যাঙ্গললাটি পূর্বপাড়া গ্রামে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। দু দলের কার্যালয়ে হামলা, পাল্টা হামলার অভিযোগ করেছে তারা। তৃণমূল কংগ্রেসের দাবি, এর জেরে তাদের এক পঞ্চায়েত সদস্য সহ 3 নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও আইএসএফ এর দাবি, শাসক দল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের কর্মীদের প্রথমে মারধর করে। জানা গেছে, দু দলের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, এরপরই একে অপরের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায়। দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জের অমরাবতী এলাকার একটি হাসপাতাল দীর্ঘদিন ধরে চিকিৎসক শূন্য থাকায় সমস্যায় স্থানীয় বাসিন্দারা। স্বাধীনতার আগে 1945 সালে কলেরা মহামারীর সময় ক্যাম্পের আকারে এই হাসপাতালটি চালু করা হয়েছিল। পরে স্থানীয় এক ব্যক্তির দান করা প্রায় 5 বিঘা জমিতে স্থায়ীভাবে হাসপাতালটি গড়ে ওঠে। বর্তমানে 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে কোনো চিকিৎসক নেই। নার্স ও ফার্মাসিস্টের মাধ্যমেই আপাতত পরিষেবা চালানো হচ্ছে। ফলে সামান্য অসুস্থ হলেও এলাকাবাসীকে প্রায় 20 কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে হয়। ফ্রেজারগঞ্জ ও বকখালির মতো পর্যটন কেন্দ্র থাকায় প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এখানে। তাই দ্রুত চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনার সাগরে বহুল প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতু নির্মাণের প্রস্তুতি জোর কদমে এগোচ্ছে। কচুবেড়িয়া পয়েন্টে আজ এক জরুরি বৈঠকে নির্মাণকারী সংস্থা সেতুর প্রস্তাবিত নকশা প্রকাশ করে। সেতুর দৈর্ঘ্য, পিলারের বিন্যাস নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় সহ প্রশাসনের অন্য আধিকারিকরা। বৈঠক শেষে প্রশাসনিক কর্তারা নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আসবে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। নকশা অনুমোদনের পর দ্রুত জমি ও পরিকাঠামোগত কাজ শুরু হবে। নিম্নচাপ অক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে এর গতিবেগ বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়ায় আজ দুপুরের পর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। পুরুলিয়ায় কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে
এবং কোনো কোনো জেলায় কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।